আসো আমি তাদের সামনে স্বপ্নের কথা বলবো, তারা আমাকে স্বপ্নের ব্যাখ্যা দেবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বক্তিনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যে কথা আছে, নবীর মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। এইবার জালেম বাদশা বক্তিনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? সে আল্লাহ আছে, আজ জোরে বলেন আছে। বাজান গো আমার, স্বপ্নের কথা ভুলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা ডায়লগটাকে পরিবর্তন করলো। জালেমেরা একটা কথার বিপরীত আর একটা কি কথা বলা লাগবে ওরা সবসময় রেডি করে রাখে, কথা বলে ঠিক না? এইবার বাদশা বক্তিনাসর ডেকে বলে, গতকাল রাত্রিতে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কে জানে? আরে ভাই, বাদশার কথা বাদই দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন?